ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আমি আমার জীবনের আর একটা বাস্তব বয়ের কাহিনী যেটা আমাদের সাথে ঘটে গেছে ওইটাই বলতে চাচ্ছি। এটা হলো লোহাগড়া রাজপুর গুচ্ছ গ্রামে আমরা গেছিলাম মাটি কাটতে। তা সে সময় তো আমার বয়স অল্প। কত সালের ঘটনা এটা? এটা তোমার আনুমানিক আনুমানিক আরো 18-20 বছর আগে। তাহলে প্রায় 90 দিকের ঘটনা। তা 90-এরও আগে, হয়তো 85-84 এরমের হবে, 84 সালে। 25 বছর, না, 30 বছর। হয়তো 25, আমি বিয়ে হচ্ছে 18-19 বছর, 25-30 বছর। তা আমি গেছিলাম লোকে বাবরচি, মানে আমি পাক আপনি বাবরচির কাছে? বাবরচির কাজ করলাম পাক করে খাওয়ানোর লেগে। তো ওগুলো তো বেতন, আমারও সে বেতন। আমি রান্না কাড়ি দিয়ে মানে আমার মতন আমি বসে থাকতাম। আমি ওরা মাটি কাটতো আর আমি রান্না খাওয়াই দাওয়াই দিয়ে আমার কাজ চলো রান্না। তা আমরা যে জায়গায় যে মানে গিলিপাড়া তো কারোর বাড়ি থাকার কাজ নাই, ওই জায়গাতে বাড়ি ঘর নাই। আর যে নিজেরা বানাতাম। আর যে বাড়ি আছে হিন্দুকের বাড়ি। এখন এত সুন্দর একটা জায়গা পাইছি যে জায়গায় দেওয়া লোকে প্রকৃতভাবে শ্মশান, কিন্তু ওটা আমাদের হিন্দুরা বলি নেই আর আমরা ওদের কাছে শুনি নেই। হঠাৎ যাইয়ে লোকে আমরা ওই জায়গা পলিথিন দিয়ে সুন্দর করে দোতলা দিয়ে একটা ঘর উঠেছে, একটা যে থাকবে, মানে এক জায়গায় 4 জন লোক থাকবে, সেরকম কাদের একটা ঘর করেছি। আপনি জানেন না যে এখানে শ্মশান? না, ওই জায়গায় আমরা কেউ জানি না শ্মশান। কিন্তু প্রথম দিন আমরা তো সন্ধ্যার সময় গেছি, মানে বিকেলবেলা যাই ঘরটা করার পরে সন্ধ্যা লেগে গেছে, রান্না টান্না খাইতে সবাই শুয়ে পড়তেছি। কিন্তু ওই দিনকে রাত দুপুরে কুকুর ডাকছে। তা এখন মনে করো হিন্দু বাড়িও যা, বেশি বাড়ি না, একটা বাড়ি, তার ওই বাড়ি যে কুকুর যাও যে রাত ভরে ডাকবি, এ তো আমরা জানি না। আর আমাদের মনেও কিছু আসেনি প্রথম। তা মনে করো কি যে বাঁশের 3-4 বাঁশের কুঞ্চি কাটছি, সেই কুঞ্চি পাইয়ে পানি পড়ে তাপ ইসির পর, সে জম্মে রাখার আমাদের এই পুন্তক ভিজে যায়। মানে আমরা যে বেড খেতা বলি, বেড মানে ওই খেতা ভরে পানি ভরে যায়। কিন্তু ওই জায়গায় শ্মশান, এটা কিন্তু আমরা প্রকৃত জানি না। এবার পরের দিন, মানে ওই দিনকে রাত্রি থাকে, পরের দিনে কি বলতেছি সকালবেলা ওই হিন্দু মহিলা আইসে, আসলে এবার বলতেছি যে চাচি, দিদি, তা এই জায়গার এই কাহিনী যাকে এত পানি পড়ে খোয়ানতে, আর রাত ভরে আপনাকে কুকুর যা ডাকে। এখন সে কিন্তু দাদা, এই জায়গা তো শ্মশান প্রকৃত, আপনারা তো শ্মশানের পর তা বানাইছেন। তা সেই কারণে দেখা যাচ্ছে কি যে আর কুকুর তো মনে করেন কি যে আমাদের কুকুর শ্মশানের সাইডে দেখা যাচ্ছে কি যে খারাপ কিছু নাই, আমরা হিন্দু মানুষ, আমরা খারাপ কিছু পাই না। কিন্তু তারপরও কোনো কিছু আসবি, তার কোনো তো নাই, বাধা নাই। তা ওই দিনকে মানে আমি কথা শুনেছি, আর কেউ জানে না। তা আমি আর কারোর কই নেই যে এই কাহিনী কলিভাড়া দেখা যাচ্ছে, ওরা হয়তো ভয় পাতি পারে। আর আমার এমনি ছোটকালে তো একটু সাহস বেশি, আমি মানে একটু ভয় কম পাই। আমি কয়দিন আগেও তো মনে করো কি যে মাঝিপাড়া শ্মশানেরটা আমি ওই যা সিন্দুরি কুচো আনার লাগে আমি উলঙ্গ অবস্থায় গেছিলাম, উলঙ্গ অবস্থায়। তা আমার পাইতে উলঙ্গ অবস্থায় আমি কিছু পাইছিলাম না, খালি ন্যাকড়া পাইছিলাম, তাই ন্যাকড়া নিয়েছিলাম প্রকৃত বলতে। আনার পরে আমার খালি পাইতে গেছিল আজকে পাইছে গেলি, ঠিক আছে। তো আমি ওই চিন্তা করি না, আমার দৌড়বি তারপরে তো আমার মারবি। তা আমার ভয় হয় না, কিন্তু অন্য মানুষের ভয় হয়, এটা আমি জানি। তা হঠাৎ ওইদিকে খাইয়ে দে, মানে সন্ধ্যার সময় আমরা আবার ওই জায়গা সময় কাটানোর লেগে ওই 1 প্যাকেট বিড়ি কিনে যেতাম আর কুরু খেলতাম, ঠিক আছে, মানে বিড়ির কুরু, তাস নিয়ে যেতাম, সময় কাটাতাম। হ্যাঁ, কুরু খেলতাম। ওই আমি দেখা যাচ্ছে কি যেমন এমন দিন আছে যে আমার বিড়ি কিনা লাগতো না, প্রতিদিন আমার বিড়ি কিনা লাগতো না, ওই জিতে ওই বিড়ি খাতাম, মানে পাত্রা ছিলাম, বিড়ি টিড়ি খাতাম। আর ওই যে বয়ের কথা, ও তো আমার মনে আছে, আর কোনো নাই। তা হঠাৎ একদিন কেরমের বিশাল লাগে, এত সুন্দর জোৎস্না উঠিছে, তাই এরমের প্রায় রাত 12:30 এরম বাজে, 1টা 12:30 এরমের। তা যাই বসলি পারা, দেখি যে 2-3 জিভূত, ঠিক আছে। হঠাৎ 2-3 জিভূত দেখা মানে কি ভয়ঙ্কর না?
হ্যাঁ, রাত 12টার সময় তো আর বাচ্চারা থাকবে না। থাকবি না। তারপরেও কিন্তু আমি তো মনে হচ্ছে মনে হয় বাচ্চা, মানে যে জায়গায় আমরা মাটি কাটিছি ওই জায়গায় দিয়ে এত সুন্দর কায়দায় দৌড়ই পাড়ে পার উঠতেছে, আবার দৌড়ই পাড়ে পার যাচ্ছে। ঠিক আছে, তা এই আবার দেখতেছি কিনা কিনা আমি আর আজিবার মানে আপনার সাথে যে আমার সাথে মানে আমরা কাজ করতে গেছে সে একজন তো কাজ করতেছি না, আমরা গেছি প্রায় 18-19 জন। তার ভিতর মনে করো কি যে আজিবার আমি আর একটা লোক আছে, এই মানে আমরা এই 3-4 জন লোক একদা থাকতাম এক বেডে। তা আমাকে ঘুমাইছে না জায়গার মধ্যে বইছি, বসার পর প্রথম দিনই দেখলাম যে ওই কাহিনী শালা যে উৎপালা উপরে ওঠে আবার নামে, আবার মাঝে মাঝে গুনগুনে গানও গায়, হেবি সুন্দর কণ্ঠ। আমি চিন্তা করি কারণ জায়গায় সে তার ওই টাচ ফোন ছিল না যে ভিডিও করবো। ঠিক আছে, সে সময় লোকাল ফোনই ছিল না, টাচ ফোন। হঠাৎ যেই মানে ওরম দেখছি প্রায় মিনিট 5 করে চাই রয়েছে, আমরা দেখতেছি যেই চোখ পলক পুরোইছি শালা যে উতলা নাই, তখন লোকে আজিবার হলো পুরো ভয় পেয়ে গেছে। আপনার সাথে যে ছিল সে অনেক পুরো ভয় পেয়ে গেছে, ভয় পাইয়ে মানে সে কথা কিন্তু ভাই এনতে ওঠো আগে। তা আমি ওর কাছে কে কয় হয় ওই ভূত দেখছে, সে ভূত নাই। এখন কি কাহিনী মানে তা আসতে পারে ভয় দিছে। ঠিক আছে, তা ওই দিন রুমের দেখেছি, তাও কারোর কই নেই যে যদি আবার ভয় পাই কই বাড়ি চলে আসে। কাজ গেছি আমরা গেছি কাজ টাহার জন্যে, এলাকাত কারোর কিছু ভয় ওই সাধারণের কথা কই নেই। এবং 2-3 দিন পরে ওই দেখে আমরা আর ওদের যেতাম না ভয়তে। 2-3 দিন পরে যাইয়ে আমি এর লোকে বাড়ি আইছি টাকা নিয়ে, মানে আমাকে পাড়ায় যে কটা লোক আছে ওই কটা লোকের টাকা দিয়েছে আমার কাছে, যাদের বাড়ি দিয়ে থাকে। তা আসার পরে মানে আমি আসবো না, তারপরও জোর করে দেওয়া যাবে। তারপরে আমি বললাম না আমি যাবো না রে, ওই যেহেতু মানে আমি না চলে আসলে আনতে পারবি না কই। পরে আজিবারে ভাই মুজিবারে পাঠাইছি। ঠিক আছে, মুজিবারে পাঠাই আমি ওই যাবো রয়েছি, আমি রান্না টান্না করে মানে পাক টাক করে রাত্রিবেলা খাইয়ে দিয়ে যাই হলো আমি শুয়ে পড়েছি। আমার শরীরের ভিতরে ভালো লাগতেছে না, ক্লান্ত লাগতেছে। এবার আমাকে আজিবার উনি আবার ওই যায় একটু কাপালের মতন আছে, ওই জায়গায় বইছে, ওর নিচে আবার পানি আছে। আজিবার রে প্রথম হলো জড়াজড়ি করেছে, প্রায় 1 ঘন্টার মতন জড়াজড়ি করেছে। আজিবার পাশে মানুষ, ঠিক আছে, মানে মারামারি করতেছে, মানে মারামারি করতেছে ওই ভূতির সাথে। মারামারি করতে 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 আজিবারে মনে করো কি যে পুরো গৃহ বন্দুক মানে মাথা বন্দুক বসাই দিছে কেদারের ভিতর ডাইবিয়ে গেছে মাটি বন্দুক। ঠিক আছে, মানে ঠাইসি ডাবাই ফেলাইছে। ডাবাই ফেলার পরে ও গ্যাজর আসছে, যে সময় গ্যাজর আসছে সেই সময় আর কি আমি ঠিক পাইছি যে ওরে ও বেশি গ্যাজর আসছে। আজিবার তো যাদের বইছিল যাই দিয়ে আসে, যাই দেখে কিন্তু পুরো আজিবার রে ডাবাই ফেলাইছে কেদারের ভিতর। ঠিক আছে, এবার ডাবাই ফেলালি পরে যাই আমি তো ডাক্তার হচ্ছি, সবাই নিলাম, নিয়ে সবাই নিয়ে যাই পরে উঠে আনলাম, আইনে গোসল করালাম। করার পর ও তো পুরো ভয় পাইছে। ভয় পাওয়ার পরে একটু জাইড়ে জুড়ে দেওয়ার পরে হালকা সুস্থ হয়েছে। হওয়ার পরে এবার সবাই করছে যে এই ঘটনা। ঠিক আছে, রাত বেড়ে কুকুর দেখে এই ওরে ও ওরে, তো এই কাহিনী। আমরা তো শ্মশানের পর গরম হয়েছি। পরে কি করলো, পরের দিন সকালবেলা সবাই টাকা পয়সা নিয়ে যার বাড়ি চলে আসলো, ওই জায়গার কাজই করলো না ভয়তে। এত বড় কাজ সব বাদ দিয়ে দিলাম। তার পরবর্তীতে কোনো সমস্যা হয়নি না, ওই জায়গার ঘটনা তার পরবর্তী সমস্যা হয় নাই, কিন্তু ওই কথা মনে উঠলি পারা সবাই ফসম খাড়ায় যায়। এবং আমরা যারা গেছিলাম সবাই একটা আলাদা মানে ভয় ফিল করে মাঝে মনের ভিতরে যে কোনো জায়গা কাজে গেলে আবার আপনার মাটির নিচে ডাবাই ফেলছিল তার কোনো সমস্যা মানে কি সে হয়তো 1 সপ্তাহের মতন সে মানে প্রতিবন্ধীদের মধ্যে থাকে, ওরকম এসেছিল, অসুস্থ হয়েছিল। তারপরে ঠিক হয়, তবে আল্লাহর রহমতে তারপর ঠিক হওয়ার পরে সে খুব ভালোই আছে আপাতত। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আমার নাম মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তা আমি আপনাদের একটা ঘটনা বলছি। আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে নদীর চান মাছ মারতে যেয়ে। এটা হলো আপনার বোয়ালমারি নদীর চান। রাত্রেবেলা আমরা তো মাছ মারি, তো আমরা 2-3 ব্যক্তি মাছ মারতে গেছি। যাওয়ার পরে তখন রাত 9টা বাজে।
এবং আমরা খুব সুন্দর করে গোছগাছাল করে সব এই নদীর চান খাড়িতে নামলাম। তখন আমরা মাছ মারার জন্য মানে কোচ নিয়ে কুবানো শুরু করলাম। করার পরে হঠাৎ দেখি বিশাল এক গজার মাছ। তা গজার মাছ মাথায় মানে তার গতর গায়ে সেদলি পড়ে গেছে, কিন্তু আমরা তাও আমাদের নজরে বাঁধে নাই। কিন্তু তারপরে আমাদের লোক একজন ওই জায়গা যায়, ওই গজার মাছের পর যায় দাঁড়ায় মাছ কুবাচ্ছিল। তখন আস্তে আস্তে দেখে যে ওই মাছটা কেমড়ে কেমড়ে নিচে ফেলে নামতেছে। নামার পরে আমাদের ফলো গেছে, মানে নজর গেছে ওপলে। যাওয়ার পরে তখন দেখছি আমরা বিশাল আকৃতি এক গজার মাছ দেখে তো আমরা ভয়তে তিনজনই উপরে উঠে চলে আসি। আসার পরে মেলা ধরলেন না? মাছটা ধরা তো বাড়ির কাছে, মাছটার কাছে যতই আমরা মানে দেখেই আমরা ভয় পাচ্ছি। অনেক বড় ছিল, অনেক বড় মাছ, বিশাল আকারের, মানে কালো কুচকুচে গেছে, উপরে সেদলি পড়ে গেছে। চোখ হবে বড় বড়, মানে গরুর চোখ আর কি, তার চেয়ে বড় বড় চোখ। মানে মাছটা দেখে আপনার কাছে অনেক ভয়ঙ্কর মনে হলো? ভয়ঙ্কর মানে আমরা তো ভয় পাইছি পুরো, আমাদের গায়ে এখন বলতেছি, তারপর আমার গার পশম কাটা যাচ্ছে। তা এই যে মাছ অন্য কেউ হলে কি করতে জানি না, তবে আমাদের একজন দেখা যাচ্ছে যে কাঁপতে সে পড়েই গেছে। পরে তারে মাছ দেখার পরে তারপরে তারা আমরা উঠেছি। উঠানোর পরে মানে আমারই বলতে এখন খুব ভয়ঙ্কর লাগতেছে, ভয় লাগতেছে, কিন্তু তারপরও আপনাদের শোনানোর দরকার, শোনাচ্ছি। তা এই যে কাহিনী, আমরা তারপরও মাছ মারেছি, কিন্তু ওই একটা আত্মভয়তে আমরা আর নদীর চান ওই খালে মানে বাউড়ে নামতি, তাও মানে নামিছি, মানে তারপরও আমাকে ভয় ভয় লাগতেছে। এর ভিতরে আরও তো লোকজন গেছিলো, কিন্তু তাদের সামনে পড়ে নাই। আমাদেরটা দেখে আমাদের কথা শুনি তারা উঠে গেল, ঠিক আছে, ভয় থেকে ওই আর ওদের দাঁড়ায়নি। পরে আমরা আমাদের উঠলাম বেরিয়ে যাচ্ছে ওই জায়গায় মাছ মারা শেষ করে বেরিয়ে যাচ্ছে। উঠার পরে আমরা তো ওই জায়গায় দাঁড়ায় পরে চিন্তা করতেছি যে আমরা যে তিনজন লোক ওই জায়গা মানে আধা ঘন্টার মতন বসে থাকলাম ভয়তে। ওই মাছটা ধরলেন না? মাছটা ধরা তো বাড়ির কাছে, মাছ ধরার কায়দা আছে নাকি? ও মাছ বিখ্যাতই। কি করলেন ওই মাছটা? ও মাছ তারপরে ও মাছ নিজেই চলে গেল নিচেই, আবার নদীতে আবার নিজে চলে, মানে খাড়ির ভিতরে, এই খাড়ি তো ওই যে নদী বলে না, ওই একটা বাউড় বলে, সেই বাউড়ের নিচে চলে গেলো, বেশি পানিতে চলে গেলো। যাওয়ার পরে তো আমরা বাড়ি চলে আসলাম, ঠিক আছে। বাড়ি আসার পর টেনশনে ঘুমালি পরা আমাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে ওই বাউড়ে যদি আর আমরা মাছ মারতে যাই তাহলে আমাদের নাকি ঝামেলা, মানে করবে, আমাদের কারোরে বাঁচায় রাখবে না, সমস্যা হবে। এই কারণে আমরা আর ওই বাউড়ে মাছ মারতে যাইনি। আমার সাথে আর একটি ঘটে যাওয়া ঘটনা, মানে খুব খারাপ। লাহুড়িয়া তালুকপাড়া যে পশ্চিমমুড়ো একটা বাগান নাম করে, পশ্চিমমুড়ো বলে একটা বাগান আছে, ওই বাগানে একটা মূল্য আম গাছ আছে, আমরা বলি সবাই। ওই জায়গা আমরা আগের থেকেই শুনেছি খুব ক্রিটিক্যাল ভয়ঙ্কর জায়গা। তারপরেও আমরা ওই জায়গায় এখন মনে করেন যে ভয়টা, মানে আমরা সেটা না মানেই ওই জায়গাতে চলাফেরা করি। হঠাৎ একদিন ঠিক 12টার দিকে আমরা, আমার স্ত্রী, আমার এক চাচি আর আমি, আর আমার সাথে আমার ছোট একটা মেয়ে আছে, তা আমরা ওই বাগান দিয়ে মানে আসা যাওয়া করি। ও পাশে টহরপাড়া, মাঝিপাড়া, মানে ওই বাগান দিয়ে আমরা বেশিরভাগ কোনাকুনি যাওয়ার একটা চেষ্টা করি। হঠাৎ আমি ওই 12টার দিকে যাচ্ছি, যাওয়ার পরে ওই মূল্য আম গাছের সাইডেই আমাদের একটা তেঁতুল গাছ ছিল, বড় তেঁতুল গাছ। এখন হয়তো নেই, তেঁতুল গাছটাকে কাটে ফেলাইছে। তা ওই জায়গা যাওয়ার পরে আমাদের গাও যা একটু ভার হয়ে গেছে, যে হঠাৎ মানে মনের ভিতরে একটু কিরম যেন মানে ভয় লাগতেছে।
লাগার পরে ওই জায়গায় আমরা সবাই মিলে, মানে আমি চাচিকে কিংবা আমার স্ত্রীকে বললাম যে একটু দাঁড়ায়, আমরা কিরকম যেন একটু লাগতেছে, দুপুরবেলা ভয় ভয় লাগতেছে। হঠাৎ আমরা একটা গাছের দিক তাকালাম, তাকালে দেখি যে গাছটা বিশাল আকারে ঝাঁকাচ্ছে, মানে নড়তিছে। বাতাস নেই, কিছু নেই, কোনো সাইডে কোনো গাছ গাছালি নড়তেছে না, অথচ ওই মান্দার গাছটা বিখ্যাত আকারে নড়তিছে। নড়ার পরে আমাদের ভিতরে একটা আলাদা ভয় মানে বিভ্রাস করতেছে, কিন্তু তারপরও আমরা কী করব, এখন আমার স্ত্রী কিংবা আমার চাচি, আমার মেয়েরা শুনতেছে যে গাছটা নড়লো, কিন্তু আমি তাদের কাছে বলতে পারতেছি না যে এই কারণে নড়তেছে। নড়লে পরে হয়তো তারা ভয় পাবে। এই কারণে আমার নিজের ভিতরে রাখে আমি যে কোনো কায়দায় আমার স্ত্রী, চাচি এবং আমার মেয়েকে নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে এগোলাম। এগোনোর পরে তখন একটু আগে যেয়ে আমি আমার চাচি ওয়াইফকে বললাম যে, মেয়েকে বললাম যে ওই জায়গা তো ওই গাছটা নড়িছে, ওই জায়গা একটা ভয়ঙ্কর কিছু ছিল। ভয়ঙ্কর কিছু থাকার কারণে আমাদের দেখে হয়তো সে, আমরা তাকে দেখি না, কিন্তু আমাদেরকে দেখে হয়তো সে উড়েছে কিংবা দাঁড়াতে চেষ্টা করেছে, বিদায় গাছটা একবারে নড়িছে, মানে এমন কায়দা নড়িছে যে গাছটা বেঁকা হয়ে মানে 50 হাত নিচে আসতেছে, আবার জায়গায় চলে যাচ্ছে। কিন্তু তারা, আমার পরিবারে কেউ হয়তো ভয় পায় না, কিন্তু আমি নিজে জিনিসটা বুঝতেই পারি, আমি হয়তো একটু ভয় লাগছিল আমার। যে কোনো কায়দায় হোক আমরা সেখান থেকে আসছি। আসার পরে বাড়িতে সব আলোচনা করলাম। তা আমাদের বাড়িতে মুরব্বীরা বললো যে ও জায়গা নাকি ভয় আছে। তা সেই ভয় পরবর্তীতে আর কোনো সমস্যা নেই? পরবর্তীতে সমস্যা হয়নি, কিন্তু তারপরও আমাদের বাড়ির সাইডে সে আসা যাওয়া করে, গাছগাছালি ভাঙতে যায়, গাছের আগা ভাঙতে যায়। আমাদের ওই যে একটা নার্সারি আছে মেহগুনির, ওই মেহগুনির নার্সারির ভিতরে যে গাছ আছে, গাছের আগাটা ভাঙতে মানে আমার সামনে পড়ে নাই, কিন্তু আমার বউর সামনে পড়েছে। ও বেশিরভাগই তারে কয় কালাদোতা, যে এই ফিলে কালাদোতা গেছে, ঠিক আছে। আমার বাপ আবার, মানে আমার বউরে দেখাতেছিল, কিন্তু আমার বাপ সে জায়গা বলেছে যে ও কিছু না, ওটা খালি। কিন্তু আমার বাপ তারপরে ওই ফিলে যাওয়ার পরে আমার বাপ নিজে দেখতে গেছিলো, যাই দেখে যে পুরো গাছের আগা ভাঙ্গা, ঠিক আছে। এই ভাঙ্গা কারণে কিন্তু আমার বউ তো ভয় পাইছে। ভয় পাওয়ার পরও কিন্তু সে এখনও তার মাঝে মাঝে এখনও তার সাথে ওই তার আমার বউরে দেখা দেয়, কিন্তু দেখা দিলে তো এখন আমি ফকির বাড়ি যাই তাবিজ যা দেওয়ার দিছি, ওই 12টার দিকে ওই কাহিনী ঘটার পরের থেকে হলো আমার বউকে দেখা দেয়, বুঝিস। তাহলে এরপর থেকে একটু সাবধানে থাকবেন। অবশ্যই সাবধান থাকতে হবে, না থাকলে তো। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ এত ভয়ঙ্কর কয়েকটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আর ভিউয়ার্সরা যারা শুনছেন, তাদের সম্পূর্ণ ভিডিওটি বা সম্পূর্ণ স্টোরিগুলো শোনার জন্য ধন্যবাদ। পারলে এখনই শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে, এবং পরবর্তী আরও এরকমের হরর স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। ভূত এফএম, হারিয়ে যান।